হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সুইটপিক্স। আজকে আবারও আমি হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমরা দেখব কিভাবে আহ, একটা টাকাকে র্যান্ডমলি প্লেস করে একটা অনেক সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারি। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। এই ছবিটা আমি তুলেছি আমার ক্যামেরা দিয়ে। আপনারা চাইলে এই ছবিটি নিয়ে কাজ করতে পারেন। ছবিটির লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। তো শুরুতে আমরা যা করব, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবো এই টাকাটার। এখান থেকে যাব সিলেক্ট সাবজেক্ট। কাজ করে না, তো কোনো সমস্যা নেই। এখান থেকে আমরা অবজেক্ট সিলেকশন টুল সিলেক্ট করব। সিলেক্ট করার পর অবশ্যই এখানে লেসো টুল সিলেক্ট রাখবেন। রাখার পর জাস্ট সিম্পলি এইভাবে ড্র করবেন চতুর্দিক। একটু ওয়েট করুন, দেখুন সিলেক্ট হয়ে গেছে টাকা। এখন কন্ট্রোল জে প্রেস করুন, অথবা এইটাকে ড্রাগ করে এখানে টেনে ছেড়ে দিলেই কপি হয়ে গেল। আই এম সরি, ব্যাকগ্রাউন্ড কপি হয়েছে। ওকে, আমরা কন্ট্রোল জে প্রেস করি কিবোর্ড থেকে। আমরা পিছনে লেয়ারটা অফ করে দিই। অফ করে দেওয়ার পর সিলেকশন টুল নিব, রেক্ট্যাঙ্গেল মার্ক টুল। কি বলে এটা, কি বলে? রেক্ট্যাঙ্গেল মার্ক টুল, তাই না? রেক্ট্যাঙ্গেল মার্ক টুল নিয়ে আমরা এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা কি করব আমি নিজেই ভুলে গেছি। ও হ্যাঁ হ্যাঁ, খেয়াল করছে। সিলেক্ট করার পর আমরা এখানে যাব এডিট। এডিট থেকে ডিফাইন প্যাটার্ন, নট ডিফাইন ব্রাশ প্রিসেট, ডিফাইন প্যাটার্ন। ক্লিক। আমরা একটা নাম দিব, মনে করেন এটার নাম দিলাম, কি দিব আপনারাই বলেন। ও আপনারা তো বলতে পারবেন না, আমি বলতেছি। 200 টাকার নোট। ওকে, আমরা প্যাটার্ন ক্রিয়েট করে ফেললাম। এখন আমরা একটা নতুন ডকুমেন্ট নেব। নতুন ডকুমেন্ট নেওয়ার জন্য আমরা কি করি সবাই জানি, ফাইল থেকে নিউ। নিউয়ের পর নিলাম 3000, 4000 আমার সেট করা আছে। আমি যেহেতু আগেও কাজ করছিলাম, 3000 4000 নিলাম। নেওয়ার পর ক্রিয়েট, এটা কি হলো? এগেইন ফাইল থেকে নিউ। নিউয়ের পর 300 হয়ে গেছে, তাই না? তাই তো বলি, 3000 বাই 4000। ক্রিয়েট। ওকে, ডকুমেন্ট ক্রিয়েট করা শেষ। এখন আমরা টাকাটাকে এটার উপর প্লেস করব। তো দেখুন এবার ম্যাজিক। এটার জন্য আমরা শুরুতে এডিট যাব। এডিট থেকে ফিল। ফিলের পর কি করব, এটা আমি আগে কাজ করছি সেজন্য এটা প্যাটার্ন হয়ে আছে। আপনাদের ফরগ্রাউন্ড কালার হয়ে থাকবে, এটা আপনারা অবশ্যই প্যাটার্ন করে নেবেন। প্যাটার্ন দেন এখান থেকে হয়তো এটা সিলেক্ট করা থাকবে। এখান থেকে আপনি আমরা যে প্রিসেট সরি প্যাটার্নটা তৈরি করছি, এটা আমি শুরুতে আগে একটা করেছিলাম ভিডিও তৈরি করার আগে, এই জন্য এটা ডাবল দেখাচ্ছে। আমরা যেটা তৈরি করলাম সেটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আর আমাদের তৈরি করা প্রিসেট প্যাটার্নগুলো অবশ্যই আপনি সবচেয়ে নিচে পাবেন, সবচেয়ে নিচে চলে যাবেন। সবচেয়ে শেষে যেটা, সেটাই হয়। ক্লিক করে ওকে করব। ওকে করার পর এখানে আপনাকে একটা অপশন দিবে। এখান থেকে আপনি সব অপশনগুলো সিলেক্ট করে করে ম্যানুয়ালি দেখতে পারেন কোনটা কীরকম কাজ করে। তো এখানে যে প্রথম আছে ডেনসিটি, দেখুন ডেনসিটি যদি কমায় দিই তাহলে টাকার পরিমাণ কিন্তু কমে যাচ্ছে। আমরা যদি এখন ডেনসিটিটা বাড়াই দিই তাহলে দেখি কি হচ্ছে, টাকা বাড়তেছে, টাকা বাড়তেছে, টাকা বাড়তেছে। ওয়াও, অনেকগুলা টাকা। ওকে, এখন মিনিমাম স্কেল ফ্যাক্টর। এখানে আপনারা অবশ্যই ট্রায়াল অ্যান্ড এরর করে আপনারা দেখবেন কোনটা আপনার ডকুমেন্টের জন্য পারফেক্ট। তো আমার জন্য 0.69 or around 62 পারফেক্ট। আবার এটাও কমায় বাড়ায় দেখবেন ম্যাক্সিমাম স্কেল। ম্যাক্সিমাম স্কেল বাড়ালে কি হচ্ছে দেখেন, টাকাটার সাইজটা বৃদ্ধি পাচ্ছে, তাই না? আমরা যদি কমায় দিই তাহলে কি দেখব, টাকাটা কমে যাচ্ছে, টাকার যে সাইজটা সেটা কমে যাচ্ছে। আমরা ম্যাক্সিমাম স্কেল মোটামুটি 0.67 or 69
এরকম রাখবো। তারপর রোটেট প্যাটার্ন যদি না সিলেক্ট করা থাকে অবশ্যই রোটেট প্যাটার্ন সিলেক্ট করে নেবেন। কেননা দেখুন রোটেট প্যাটার্ন যদি আনচেক থাকে তাহলে দেখুন টাকাগুলো কি হচ্ছে সোজা 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 সোজা, হুইচ ইজ নট গুড। তো রোটেট প্যাটার্ন অবশ্যই সিলেক্ট করবেন, এরকম একটা র্যান্ডম প্যাটার্ন পাবেন। তারপর এগুলোতে হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই, আপনি এখান থেকে চাইলে ব্রাইটনেসটা বাড়িয়ে নিতে পারেন, বাট ভালো লাগবে না, যা আছে তাই করুন। তারপর আমরা কি করব, ওকে দেখুন মনে হচ্ছে না একটা মেঝেতে অনেকগুলো 200 টাকার নোট পড়ে আছে। ওয়াও, ফ্যান্টাস্টিক। ও আমি একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, সরি ফর দ্যাট। কন্ট্রোল জেড, আমি আবার করি শুরু থেকে। এডিট, আমাদের তো প্যাটার্ন ক্রিয়েট করাই আছে। এডিট থেকে আমরা কোথায় যাব, ফিল। মনে রাখবেন এডিট থেকে কনফিউজ হবেন না, ইমেজে যাবেন না, লেয়ারে যাবেন না, অনেক সময় আপনি খোঁজাখুঁজি করবেন প্লাগইনে, হোয়ার ইজ দ্য ফিল, ভিউয়ে হোয়ার ইজ দ্য ফিল, কখনো ফিল্টারে হোয়ার ইজ দ্য ফিল। আরেকটা সিস্টেম আপনাদের বলে দিই, যদি কখনো ভুলে যান আপনি খুঁজে বের করতে পারবেন সহজেই। কন্ট্রোল এফ প্রেস করবেন, এফ প্রেস করার পর এখানে লিখবেন ফিল, আপনাকে নিচেই দিয়ে দিবে কোথায় ফিল আছে। ফিল আছে কোথায়, এডিটে, দেখতে পাচ্ছেন নিচে ছোট করে লেখা আছে এডিট। তো আমরা এডিটে যাব, খুঁজি ফিল কোথায়, ফেড ফিল চার্টস, চেক স্পেলিং, ফাইন্ড অ্যান্ড রিপ্লেস টেক্সট, ফিল। ও আমরা পেয়ে গেছি শেষমেশ ফিল। এখান থেকে প্যাটার্ন সিলেক্ট করব, প্যাটার্নটা আমরা যেটা ডিফাইন করেছি সেটা আমরা সিলেক্ট করব। ধুর কি ভুলভাল করতেছি আমি এগুলা, ক্যান্সেল, এডিট, ফিল, প্যাটার্ন। প্যাটার্ন সিলেক্ট করব এখান থেকে, যেহেতু আমরা কাজ করেছি সিলেক্ট করে আছে, এটা সিলেক্ট করব যেটা আমরা তৈরি করেছি। তারপর এখান থেকে স্ক্রিপ্টটা আনচেক থাকবে, এটা আমরা চেক করে দিয়ে এখান থেকে অন্য কিছু থাকতে পারে, যে কোনো কিছু সিলেক্ট করা থাকতে পারে। এখান থেকে আপনারা অবশ্যই র্যান্ডম ফিল সিলেক্ট করবেন, র্যান্ডম ফিল, RANDOMFILL, র্যান্ডম ফিল। ব্লেন্ডিং অপশনে অবশ্যই নর্মাল রাখবেন, এটা ব্লেন্ডিং অপশন নর্মাল, আর অপাসিটি 100%, দেন হিট ওকে। তারপর এটা আমরা যা সেট করেছিলাম সেটা আগে থেকেই যেহেতু সেট করা আছে, আমরা এখন ওকে করব, ওকে, বুম, উই আর ডান, রাইট, ওকে। তো আজকের ভিডিও এই পর্যন্তই বন্ধুরা, আশা করি অনেক ভালো লেগেছে আপনাদের ভিডিওটি। আর যদি ভালো লেগেই থাকে তাহলে কি করবেন, বুঝতেই পারতেছেন, সবাই যা বলে আমিও তাই বলবো, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, নতুন চ্যানেলে নতুন হলে লাইক করবেন, শেয়ার দিবেন বন্ধুদের সাথে, আর কি করবেন, কমেন্ট করবেন কেমন লাগলো ভিডিওটি, বা আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের প্রবলেমটি সলভ করার। তো ধন্যবাদ সকলকে, সুইটপিক্সের সাথেই থাকবেন এবং আপনাদের দোয়া এবং আশীর্বাদ প্রার্থী।